বিশ্বকাপের রেকর্ডের পাতা তছনছ মেসির। জাদুকরী হ্যাটট্রিকে ক্লোজার সর্বোচ্চ গোলের রেকর্ড স্পর্শ। আলজেরিয়াকে ঘুরিয়ে উড়ন্ত সূচনা আর্জেন্টিনার। বাংলাদেশ সহ বিশ্বজুড়ে উল্লাস। আলহামদুলিল্লাহ 0-3 অনেক বেশি এক্সাইটেড ছিলাম। ব্রাজিল শিবিরে এখন আর্জেন্টিনা সবাই সবার অবস্থা থেকে পালিয়ে যাচ্ছে। মেসির প্রথম গোলটা অনেক ভালো ছিল। তার যে ফ্যান পেজ আছে সবাই তার প্রতি সন্তুষ্ট। ইনশাআল্লাহ আমরা এবার জিতবো। সেনেগালের বিপক্ষে দাপুটে জয় ফেভারিট ফ্রান্সের। লেস ব্লু জার্সিতে এমবাপ্পের সর্বোচ্চ গোলের রেকর্ড। আমাদের সবারই প্রত্যাশা এবছরের বিশ্বকাপ ফ্রান্সেরই হবে। অ্যাজ এ বাংলাদেশি সাপোর্টার আমার ইচ্ছা ছিল সেনেগাল জিতুক, বাট আনফরচুনেটলি 3-1 একটু খারাপ লাগছে। Game was amazing as usual. This is what we expected as like French supporter. Senegal lose, but that's fine. রাতে মাঠে নামবে রোনালদোর পর্তুগাল। বিগ ম্যাচে লড়বে হ্যারি কেইনের ইংল্যান্ড ও লুকা মদ্রিচের ক্রোয়েশিয়া। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর জানিয়ে দিব আমি মালিহা সুহরওয়ার্দী। প্রথম ম্যাচেই লিওনেল মেসির জাদু দেখল ফুটবল বিশ্ব। জাদুকরী হ্যাটট্রিকে স্পর্শ করলেন বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলের রেকর্ড। আলজেরিয়াকে 3-0 গোলে উড়িয়ে উড়ন্ত সূচনা হলো আলবিসেলেস্তেদের। আকাশী নীল জার্সিতে ক্যারিয়ারের 200তম ম্যাচ স্মরণীয় করে রাখলেন আর্জেন্টিন অধিনায়ক। যুক্তরাষ্ট্র থেকে সাজিদ মুস্তাহিদের ম্যাচ রিপোর্ট। বিশ্ব চ্যাম্পিয়নদের শুরুটা হলো চ্যাম্পিয়নের মতোই। কানসাস সিটি স্টেডিয়াম সাক্ষী হলো এক জাদুকরী রাতের। রেকর্ডের পাতায় নিজের নাম আরো সমৃদ্ধ করলেন লিওনেল মেসি। আলজেরিয়ার বিপক্ষে দুর্দণ্ড প্রতাপ দেখিয়ে চতুর্থ শিরোপা জয়ের অভিযান শুরু করলো আর্জেন্টিনা। লিওনেল স্কালোনি পছন্দের 4-3-3 ফরমেশনে দল নামান মাঠে। চমক বলতে একটাই, বেঞ্চে হুলিয়ান আলভারেজ, তার জায়গায় শুরুর একাদশে থিয়াগো আলমাদা। দানবীয় কানসাস সিটি স্টেডিয়ামে তখনও দর্শকরা ঠিকমতো নিজেদের আসনে বসার সুযোগই পাননি। তার আগেই উল্লাসে ফেটে পড়েন আর্জেন্টিনার সমর্থকরা। খেলার মাত্র 5 মিনিটেই বল জালে পাঠান লিওনেল মেসি। গ্যালারিতে উল্লাস শুরু হলেও তা থেমে যায় রেফারি অফসাইডের বাঁশি বাজালে। এর কিছু সময় পরই আলজেরিয়া বল পাঠায় আর্জেন্টিনার জালে, কিন্তু এবারও একই ভাগ্য বরণ করে নিতে হয় আফ্রিকান দলটিকে। অফসাইডে বাতিল হয় গোল। ম্যাচে আধিপত্য নিয়েই খেলতে থাকে আর্জেন্টিনা। মাহেন্দ্র খন আসে 17 মিনিটে। আলজেরিয়ার 4 ফুটবলারকে ফাঁকি দিয়ে বন্ধু রদ্রিগো ডিপলের ডিফেন্স চেরা পাস খুঁজে পায় লিওনেল মেসিকে। ডিবক্সের বাইরে থেকে নেওয়া শট জালে পাঠিয়ে গোলের খাতা খোলেন লিওনেল মেসি। প্রথমার্ধে প্রতিপক্ষের ডিবক্সে আরও কিছু আক্রমণ করলেও সেগুলো দেখেনি সফলতার মুখ। ফলে 1-0 গোলের লিড নিয়ে বিরতিতে যায় আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধেও ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের কাছেই রেখে খেলতে থাকে আর্জেন্টিনা। 55 মিনিটে ব্যবধান বাড়ানোর সুযোগ এসেছিল আলবিসেলেস্তেদের। এবার লাউতারো মার্টিনেজের শট রুখে দেন আলজেরিয়া গোলরক্ষক লুকা জিদান। তবে ম্যাচে 60 মিনিটে আর পারেননি জিনেদিন জিদানের পুত্র। অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টারের জোরালো শট নিয়ন্ত্রণে নিতে ব্যর্থ হন আলজেরিয়া গোলরক্ষক। ঠিক জায়গা মতো দাঁড়িয়েছিলেন মেসি, মুহূর্তেই বল পাঠিয়ে দেন জালে। বিশ্বকাপ ইতিহাসে নিজের 15তম গোল করেন লিওনেল মেসি। অবশ্য জাদুকরের জাদু তখনও শেষ হয়নি। 66 মিনিটে হ্যাটট্রিক পূরণ করার সুযোগ এসেছিল মেসির সামনে। তবে এ দফায় গোলরক্ষক বেশ দক্ষতার সঙ্গেই রুখে দেন আলবিসেলেস্তে অধিনায়কের নেওয়া শট। তবে 70 মিনিটে কেউই বাধা হতে পারেননি মেসির সামনে। নিজের ষষ্ঠ বিশ্বকাপে এসে পেলেন প্রথম হ্যাটট্রিক। সঙ্গে বসলেন মিরোস্লাভ ক্লোজার পাশে। ফিফা বিশ্বকাপে এখন সর্বোচ্চ গোলের মালিক আর্জেন্টাইন সুপারস্টার। ম্যাচের বাকি সময়ে আলজেরিয়া চেষ্টা করে গেছে গোল শোধের, কিন্তু এই রাতটা ছিল শুধুই মেসির। ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে মহাতারকার নাম। এক ম্যাচে 2 রেকর্ড স্পর্শ লিওনেল মেসি। বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক, সেই সঙ্গে যৌথভাবে এখন বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতাও আর্জেন্টাইন তারকা। নিজের 200তম ম্যাচটা হয়তো এর চেয়ে ভালোভাবে আর রাঙাতে পারতেন না আর্জেন্টাইন তারকা। বিশ্বকাপের প্রথম ম্যাচে যখন ফেভারিটে হোঁচট খাচ্ছিল, সেখানেও ব্যতিক্রম আর্জেন্টিনা। দাপুটে পারফরমেন্সে জানান দিল তারা প্রস্তুত নিজেদের চতুর্থ বিশ্বকাপ শিরোপা জয়ের জন্য। কানসাস সিটি স্টেডিয়াম থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। ক্যারিয়ারে সবকিছু অর্জন করা লিওনেল মেসি এবার তছনছ করলেন বিশ্বকাপের রেকর্ডের পাতাও।
জাদুকরী হ্যাটট্রিকে স্পর্শ করলেন মিরোস্লাভ ক্লোজার সর্বোচ্চ গোলের রেকর্ড। সবচেয়ে বেশি বয়সী হিসেবে বিশ্বকাপে হ্যাটট্রিক, বেশিবার ম্যাচ জয় এবং সর্বোচ্চ ম্যান অব দ্য ম্যাচ হওয়া সহ একাধিক রেকর্ড করলেন আর্জেন্টাইন জাদুকর। কানসাস থেকে এসএম ইকবালের আরও একটি রিপোর্ট। ক্যারিয়ারের সব অর্জনই করা হয়ে গিয়েছিল লিওনেল মেসির, কেবলমাত্র বাকি ছিল একটি বিশ্বকাপ হ্যাট্রিক, সেটাও বিশ্বের সর্বকালের সেরা ফুটবলার করে ফেললেন তার ৩৯ বছর বয়সে। আলজেরিয়ার বিপক্ষে দুর্দান্ত এক হ্যাট্রিকে গড়ে তুলেছেন দুর্দান্ত এক রেকর্ড। মেসির ম্যাচ শেষ করে এসেছেন এক ভদ্রলোক, তার কাছ থেকে শুনবো। Messi is everybody that is shorter than anybody else, and they are the best workers in the world. Messi scores 3, he shows everyone why he's the greatest ever. এক্স্যাক্টলি তাই, এক্স্যাক্টলি তাই। কেন মেসি সর্বকালের সেরা ফুটবলার বলা হয় লিওনেল মেসিকে, সেটাই লিওনেল মেসি প্রমাণ করে দিলেন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচে। এইটা শুধুমাত্র লিওনেল মেসির কাছে একটি হ্যাটট্রিক নয়, বরং এই হ্যাটট্রিকের ফলে লিওনেল মেসি এখন বিশ্বকাপের সর্বোচ্চ গোল স্কোরার, যৌথভাবে মিরোস্লাভ ক্লোসার 16 গোলের রেকর্ডকে স্পর্শ করে। কদিন আগেই মিরোস্লাভ ক্লোসা বলেছিলেন বিশ্বকাপে তার রেকর্ড কেউ যদি ভাঙে সেটা যেন হয় লিওনেল মেসির হাত ধরে। ঠিক সেই কথাটাই লিওনেল মেসি যেন অক্ষরে অক্ষরে পালন করলেন। 2014 বিশ্বকাপে এই 16 গোলের রেকর্ড গড়েছিলেন মিরোস্লাভ ক্লোসা। এর আগে এই রেকর্ডটা ছিল ফেনোমেনন রোনালদোর, যিনি করেছিলেন 2006 সালে। তার এই রেকর্ড টিকে ছিল 8 বছর, মিরোস্লাভ ক্লোসার 12 বছর, অর্থাৎ এক যুগের রেকর্ড একেবারে বিশ্বকাপের প্রথম ম্যাচেই ধূলিসাৎ করে দিলেন লিওনেল মেসি। যদিও কিলিয়ান এমবাপে তিনিও জোড়া গোল করে তার গোল সংখ্যা এখন 14, যেটা লিওনেল মেসির এই ম্যাচে মাঠে নামার আগে ছিল 13। তিনি লিওনেল মেসিকে টপকে সামনে গিয়েছিলেন। লিওনেল মেসি এই ম্যাচে হ্যাটট্রিক করে নিজের গোল সংখ্যাটা এখন নিয়ে গেলেন সবার উপরে। ক্যারিয়ারের শেষ বেলায় এসে, শেষ বিশ্বকাপে এসে তার হাতে বোধহয় আরও একটি শিরোপা শোভা পাচ্ছে। এই স্বপ্ন আর্জেন্টাইন ভক্তরা এখন দেখতেই পারেন। কানসাসের অ্যারোহেড স্টেডিয়াম থেকে এসএম ইকবাল, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। এদিকে লিওনেল মেসির জাদু দেখে উড়ে গেছে ভক্তদের সব আক্ষেপ। টিকিটের উচ্চমূল্য সহ নানা ঝক্কি পোহালেও প্রিয় দলের পারফরম্যান্সে উচ্ছ্বসিত তারা। টানা দ্বিতীয় শিরোপা জয়ের আশা আকাশী নীল সমর্থকদের। কানসাস থেকে এসএম ইকবালের রিপোর্ট। এমন একটা পারফরমেন্স দেখার পর কারো মাঝে বিন্দুমাত্র আক্ষেপ থাকার সুযোগ নেই। ছিল না কানসাসের অ্যারোহেড স্টেডিয়ামে আর্জেন্টিনা আলজেরিয়া ম্যাচ উপভোগ করে বের হওয়া প্রায় লাখখানেক দর্শকের। ম্যাজিশিয়ানের জাদুমন্ত্রে তারা বিমোহিত। যেখানে কোনো অপূর্ণতা নেই, আছে প্রশান্তি আর ইতিহাসের সাক্ষী হওয়ার নিদারুণ এক উপলক্ষ। বিশ্বকাপের আগে এই আর্জেন্টিনা দল নিয়ে শঙ্কা ছিল, ভয় ছিল চটে পড়া লিওনেল মেসিকে ঘিরেও। তবে কানসাসে যা করে দেখালেন লিও তা অতিমানবীয়, অনন্য। এখন তাই উড়ে গেছে শঙ্কা, বড় হয়েছে স্বপ্ন। We're super excited, man. La cuarta, the fourth is coming. Back to back. He's the best. He made our dream to see. Messi's winning another World Cup. If Messi's in this form, they can win again. বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে নেদারল্যান্ডসকে হারিয়ে চমক উপহার দেয়া আলজেরিয়াকে নিয়ে সাবধান ছিলেন স্ক্যালোনি। তবে ভক্তরা মোটেও বিচলিত ছিলেন না তা নিয়ে। তাদের বাজি ছিল মেসির পক্ষে, যা 16 কলায় পূরণ করেছেন দ্য গ্রেটেস্ট অফ অল টাইম। Lionel Messi is the best of all time. He's the greatest player to ever play the football. We loved it. We just came for Messi. Messi's the GOAT. Messi's the greatest of all time. No one could touch Messi. It was so cool to watch him. লিওনেল মেসিকে যে সবাই বলে জাদুকর, সেটা আজকে নিজের চোখে দেখলাম। It's a hat trick from Messi. What else you can get from your life? Hat trick, baby! Messi with a hat trick! Amazing. I know Bangladesh loves Messi. Let's go, Messi! Messi is a great player, but unfortunately he's not playing for us. He always gives us the best. We have the best. It's too bad he's not going to play anymore, but everyone should see him once in their lifetime. বিশ্বকাপে আর্জেন্টিনাকে ফেভারিটের তালিকায় রাখলেও হট ফেভারিটের তালিকায় রাখেননি অনেক বিশ্লেষক। তবে এমন একটা শুরুর পর এখন বদলে যাচ্ছে দৃশ্যপট। যদিও ভক্তরা সাবধানী, আবেগে না ভেসে এগোতে চান সিঁড়ির প্রতিটি ধাপ ধরে।
টিকিটের উচ্চ মূল্য সহ নানা প্রতিবন্ধকতায় এই ম্যাচের আগে কিছুটা হলেও বিরক্তই ছিলেন ভক্তরা। তবে লিওনেল মেসির অমন একটা জাদুকরী পারফরমেন্সের পর এখন বদলে গেছে পুরো দৃশ্যপট। টাকা পয়সা আর ঝক্কি ঝামেলার চিন্তাবাদ মেসি ভক্তদের গন্তব্য এবার কানসাস থেকে সোজা ডালাস। কানসাসের অ্যারোহেড স্টেডিয়াম থেকে এস.এম. ইকবাল, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। মেসি ম্যাজিকে উচ্ছ্বাসে মাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বড় পর্দায় খেলা দেখতে আসা আর্জেন্টাইন সমর্থকরা একের পর এক গোলে স্লোগানে প্রকম্পিত হয় টিএসসি প্রাঙ্গণ। সমর্থকদের আশা টানা 2 বিশ্বকাপ জয়ের রেকর্ডও করবে আলবিসেলেস্তেরা। বিশ্বকাপ ফুটবলকে ঘিরে বাংলাদেশে যে উন্মাদনা, তার প্রাণকেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলের মাঠেও ফুটবল খেলা দেখানো হচ্ছে এবং সকাল থেকেই খেলা শুরুর আগে থেকেই এখানে শিক্ষার্থীরা এবং ফুটবল ভক্তরা এসে হাজির হয়েছেন। তারা পুরো 90 মিনিট, প্রায় 100 মিনিটের খেলা প্রাণ ভরে উপভোগ করেছেন। মেসির খেলায় প্রতিটি মুহূর্তে মুহূর্তে তারা হর্ষধ্বনি দিয়েছেন এবং গোলের পর খেলা শেষে তারা ব্যাপক হই হুল্লোড়, আনন্দ উচ্ছ্বাসে মেতে ওঠেন। খুবই ভালো লাগছে, একদম শুরু থেকেই খুব হাইপড আপ ছিল, একদমই বোরিং লাগে নাই, পুরো টাইমই খুব এক্সাইটেড ছিল ম্যাচটা। টাইম দেখা, ফার্স্ট টাইম মেসির হ্যাট্রিক, আর্জেন্টিনা জিতা অসাধারণ। ব্রাজিল শিবিরে এখন আর্জেন্টিনা সবাই সবার অবস্থা থেকে পালিয়ে যাচ্ছে। ব্রাজিল শিবিরের অবস্থা এখন ওনারা গুপ্ত অবস্থায় আছে, ওনারা এখন বাইরে হবো না, বাইরে হইলে মাইর। আলজেরিয়ার বিপক্ষে এই জয়ের ফলে এবং মেসির হ্যাট্রিকের ফলে সমর্থকদের প্রত্যাশা আরও বেড়ে গেল। তারা বলছেন 2022 সালের ধারাবাহিকতায় এইবারও তারা এই চ্যাম্পিয়ন ট্রফি ধরে রাখবেন। মেসির প্রথম গোলটা অনেক ভালো ছিল, আর আমি কখনোই মেসির বিপক্ষে না। তার যে ফ্যান পেজ আছে সবাই তার প্রতি সন্তুষ্ট, ইনশাল্লাহ আমরা এবার জিতবো। উপভোগ করলাম অ্যান্ড আলহামদুলিল্লাহ 0-3 অনেক বেশি এক্সাইটেড ছিলাম, আর আলহামদুলিল্লাহ ভালো করছে। আর্জেন্টাইন সমর্থকদের পাশাপাশি এখানে কিন্তু ব্রাজিল এবং অন্যান্য দেশের সমর্থকরাও খেলা দেখতে এসেছিলেন। তারা খেলার ফাঁকে ফাঁকে যখন আলজেরিয়া আক্রমণ করছিল তখন তারা হর্ষধ্বনি দিচ্ছিল, কিন্তু শেষ পর্যন্ত তাদের এই হর্ষধ্বনি টিকেনি। তবে ব্রাজিল সমর্থকরাও বলছেন যে তারা দ্বিতীয় ম্যাচ থেকে হয়তো সামনের দিকে আগাবেন এবং আর্জেন্টাইন সমর্থকরাও তারা এখন পরবর্তী ম্যাচগুলোতে ভালো করে প্রত্যেকটা ম্যাচ বাই ম্যাচ ভালো করে একেবারে ফাইনাল পর্যন্ত যাওয়ার প্রত্যাশা রাখছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা। বিশ্বকাপে দারুণ সূচনায় সারা দেশেই উল্লাসে মাতে আর্জেন্টিনার সমর্থকরা নেচে গিয়ে উদযাপন করেন প্রিয় দলের জয়। মেসির হ্যাট্রিক আর আর্জেন্টিনার জয়ের উন্মাদনায় কাঁপছে পুরো দেশ, বাঁধ ভাঙা উল্লাস সমর্থকদের। বুধবার সকালে খেলা শেষ হওয়ার পর চট্টগ্রামে আনন্দ মিছিল করেন আর্জেন্টিনার সমর্থকরা। আকাশে নীল সাদা জার্সিতে নেচে গিয়ে আনন্দ উল্লাসে বাঁচেন তারা। মেসি মেসি অনলি মেসি, অনলি আর্জেন্টিনা, আমরা ড্র করি না, আমরা গোল দিয়ে জিতি। রংপুর টাউন হল চত্বরে বড় পর্দায় ম্যাচ উপভোগ করেন শত শত ফুটবল প্রেমী। মেসির প্রতিটি গোলে উচ্ছ্বাসে ফেটে পড়েন দর্শকরা। বাঁশি আর জয়ের ধ্বনিতে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। বিশ্বকাপের প্রথম ম্যাচে প্রিয় দলের এমন দাপুটে পারফরমেন্স শিরোপার স্বপ্নকে আরও উজ্জ্বল করছে বলে মনে করেন সমর্থকরা। আমরা আশাবাদী, আমরা এবার 2026 সালে এবারও কাপ নিব। মেসি তার শেষ বিশ্বকাপ হিসেবে 3টি গোলের মাধ্যমে শুরু করেছে, এটি আসলে আমরা অত্যন্ত আনন্দিত। বিশ্বকাপের আর্জেন্টিনা ম্যাচের উন্মাদনায় মেতেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। প্রিয় দলের খেলা দেখে উন্মুক্ত মঞ্চে উল্লাসে ফেটে পড়েন তারা। রাজশাহী, বরিশাল সহ সারা দেশে নেচে গেয়ে ও মিছিল করে প্রিয় দলের জয় উদযাপন করেন আলবিসেলেস্তে প্রেমীরা। আবারও বিশ্বকাপ জেতার প্রত্যাশা তাদের। তানজিনা তাসনিম, সময় সংবাদ। সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন শহরেও উল্লাস করেছে আর্জেন্টাইন সমর্থকরা। প্রিয় দলের খেলা দেখতে পরিবার পরিজন ও বন্ধুদের নিয়ে বিভিন্ন স্থানে একত্রিত হন প্রবাসী বাংলাদেশিরা। বিশ্বকাপের মঞ্চে আর্জেন্টিনার জয় আর লিওনেল মেসির দুর্দান্ত পারফরমেন্সে আনন্দে ভাসেন তারা। শিবলি আল সাদিকের রিপোর্ট। বিশ্বকাপে আর্জেন্টিনা আলজেরিয়ার ম্যাচ সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশিদের মাঝে দারুণ সাড়া ফেলেছে। মেসির হ্যাট্রিক এবং আর্জেন্টিনার জয় সব মিলিয়ে ব্যাপক উচ্ছ্বাসের জন্ম দিয়েছে ভক্তদের মাঝে। দুবাইতে বসে একটা বাংলাদেশের ফিল নিচ্ছি, জাস্ট ওয়াও। আজকে যে মেসির খেলা দেখে ব্রাজিলদেরকে একটা কথাই বলতে চাই, তোমরা এত স্বপ্ন দেখিও না,
তোমাদের টাইম শেষ। আমাদেরকে মনে হচ্ছে যে আজকেই ওয়ার্ল্ড কাপ শুরু হয়েছে এবং আমরা এই পুরোটা খেলা এনজয় করেছি। দুবাই, আবুধাবি, শারজা সহ বিভিন্ন প্রবাসী অধ্যুষিত এলাকায় খেলা ঘিরে ছিল উৎসব মুখর পরিবেশ। আকাশি সাদা জার্সি, পতাকা আর স্লোগানে মুখর হয়ে ওঠে প্রবাসীদের আড্ডাস্থল ও রেস্তোরাঁগুলো। প্রতিটি গোলের পর আনন্দ উল্লাসে ফেটে পড়েন সমর্থকরা। মেসি 3টি গোল দিয়েছে, হ্যাটট্রিক করেছে এবং আমরা আশাবাদী যে বিশ্বকাপ ইনশাল্লাহ এবার আর্জেন্টিনার ঘরে বিশ্বকাপ যাবে। মেসি একলাই হ্যাটট্রিক দিছে, তারপরে আবার মেসি লাস্ট টাইমে নেমে গেছে। আমার মনে হইতেছে ইনশাল্লাহ এবারে বিশ্বকাপ আমরাই নিব। দেশ থেকে হাজার মাইল দূরে থাকলেও আর্জেন্টিনার প্রতি ভালোবাসা এতটুকু কমেনি প্রবাসীদের। মেসির হ্যাটট্রিক আর দলের জয়ে তাই আমিরাত জুড়ে ছিল উৎসবের আবহ। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। 24 বছরের প্রতিশোধ নিয়ে বিশ্বকাপ মিশন শুরু করলো ফ্রান্স। আফ্রিকান জায়ান্ট সেনেগালকে 3-1 গোলে হারালো ফরাসিরা। নিউ ইয়র্ক থেকে আরও জানাচ্ছেন হাসানুজ্জামান সাকি। 24 বছরের জমানো ক্ষতে অবশেষে প্রলেপ দিল ফ্রান্স। 2002 সালে যাদের কাছে হেরে তৎকালীন বিশ্ব চ্যাম্পিয়নদের বিদায় নিতে হয়েছিল গ্রুপ পর্ব থেকে, সেই সেনেগালের সঙ্গে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে আরও একবার সাক্ষাৎ সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের। তবে এবার আর কোনো ভুল নয়। আফ্রিকার সিংহরা লড়াইটা সমান করলেও অভিজ্ঞতা আর ক্ষিপ্ততায় পেরে ওঠেনি ইউরোপের পাওয়ার হাউসের সঙ্গে। নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামে প্রথমার্ধের চিত্রটা ছিল একেবারে ভিন্ন। বিশ্বকাপের অন্যতম দাবিদার ফ্রান্স ছিল না চেনা ছন্দে। ফরাসিদের রক্ষণে বারবার আক্রমণ শানিয়েছেন সেনেগালের আক্রমণ ভাগ, কিন্তু ফিনিশিংয়ের অভাবে গোলের মুখ দেখেনি তারা। অবশ্য ভাগ্যকেও দোষতে হবে তাদের। গোলরক্ষককে পরাস্ত করতে পারলেও বার পোস্ট বাধা হয়ে দাঁড়ায় আফ্রিকার রাজাদের। রোমাঞ্চের পুরোটা জমা ছিল দ্বিতীয়ার্ধে। বল দখলে কিংবা নিয়ন্ত্রণে সেনেগাল এগিয়ে থাকলেও ফ্রান্স কাজে লাগিয়েছে তাদের অভিজ্ঞতা। ম্যাচের 66 মিনিটে এসে ডেড লক ভাঙেন ফরাসি অধিনায়ক কিলিয়ান এমবাপে। ওলিসের পাস থেকে দারুণ শটে স্কোর করেন তিনি। সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে সেনেগালেও। আক্রমণে গেলেও ফ্রান্সের রক্ষণ ভাঙতে পারছিল না তারা। পাল্টা আক্রমণে আবার সুযোগ পায় দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এবার স্কোরশিটে নাম লেখান বারকোলা। দারুণ গোলে 2-0 লিড নেয় ফ্রান্স। ইনজুরি সময়ে প্রথম গোলের দেখা পায় সেনেগাল। বদলি নেমে প্রতিদান দেন কোচকে। ইব্রাহিম বায়ের গোলে 2-1 হয় ব্যবধান। যেন শেষ হইয়াও হইল না শেষ। তবে ফ্রান্স কোনো অঘটনের সুযোগ দেয়নি। সাদিও মানেদের গোলের পরের মিনিটেই ডি বক্সের বাইরে থেকে দূরপাল্লার শটে ফরাসিদের স্কোরশিট 3-1 করেন এমবাপে। আর এই গোলের মধ্য দিয়ে ফ্রান্সের হয়ে সর্বকালের সেরা গোলদাতা হয়ে যান তিনি। শেষ পর্যন্ত 3-1 গোলের জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করল বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। শুরুটা ভালো না খেললেও শেষটা দুর্দান্ত খেলেছে ফ্রান্স। অন্য ফেভারিটরা যেখানে অঘটনের শিকার হচ্ছে, সেখানে ফ্রান্স তাদের মিশনটা শুরু করেছে নিজেদের চেনা ছন্দে। অন্যদিকে সেনেগালের লড়াইটাও ছিল প্রাণপণ। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। ফ্রান্স ও সেনেগালের ম্যাচ দেখতে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়াম ছিল কানায় কানায় পূর্ণ। 80,500 দর্শক খেলা দেখেছেন। লড়াইটা যে মাঠে হয়েছে তা নয়, গ্যালারি ভর্তি দর্শকরা ছিলেন সমান দুই ভাগে বিভক্ত। খেলা দেখেছেন অনেক বাংলাদেশিরাও। ম্যাচ শেষে নিউ ইয়র্ক থেকে দর্শকদের প্রতিক্রিয়া নিয়ে হাসানুজ্জামান সাকির আরও একটি রিপোর্ট। আফ্রিকার রাজাদের সাথে ইউরোপের পাওয়ার হাউসের লড়াই। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই লড়াইয়ে হাজার হাজার দর্শকের মাঝে গ্যালারিতে ছিলেন কয়েকশো বাংলাদেশিও। এদের মধ্যে অনেকে এসেছেন বিভিন্ন অঙ্গরাজ্য থেকে, দূর দূরান্ত থেকে। তারাও ছিলেন ফ্রান্স সেনেগাল দুই শিবিরে বিভক্ত। অ্যাজ এ বাংলাদেশি সাপোর্টার আমার ইচ্ছা ছিল সেনেগাল জিতুক, বাট আনফরচুনেটলি 3-1 একটু খারাপ লাগছে। খুবই এক্সাইটেড ছিলাম যে সরাসরি প্রায় 80,000 দর্শক এই ম্যাচ একসঙ্গে উপভোগ করেছে। তো এটা একটা জীবনের অভিজ্ঞতা। দর্শক গ্যালারিতে বাবা মেয়ের যুদ্ধটা ছিল দেখার মতো। বাবা সেনেগালের হলেও সিসিলিয়ার মা ফ্রান্সের। জন্ম তার সেখানেই, তাই বাবার দেশকে নয় বরং নিজের জন্মস্থান মায়ের দেশকেই সমর্থন করেছেন মেয়ে। যদিও খেলা দেখতে বাবা মেয়ে এসেছিলেন একসাথেই। Serena
My name, my born Senegal. The game was amazing as usual. This is what we expected against like French supporter. Senegal lose, but that's fine. 3-1 গোলে সেনেগাল হেরে গেলেও হতাশ নন সমর্থকরা, আর ফ্রান্সের সমর্থকরা তো আবারও বিশ্ব চ্যাম্পিয়নের প্রত্যাশায়। El partido ha sido muy bueno. Francia dominó hasta cierto punto y ahorita lo está ganando 2-0. Vamos por el 3. Les Bleus ont gagné. Allez la France, il faut que ça continue. নিউ ইয়র্ক নিউ জার্সির ম্যাটলাইফ মাঠে ফ্রান্স ও সেনেগালের ম্যাচে দর্শক ছিলেন 80,545 জন। শুধু কি ম্যাটলাইফ স্টেডিয়াম, ফ্রান্স ও সেনেগালের খেলা দেখেছেন যুক্তরাষ্ট্রেই কোটি কোটি দর্শক। নিউ ইয়র্ক ও নিউ জার্সির বিভিন্ন স্টেডিয়ামে ওয়াচ পার্টি, খোলা মাঠ, পার্কে বড় পর্দায় খেলা দেখেছেন ফুটবল প্রেমীরা। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। খেলার সময় আরও থাকছে। সিরিজের প্রথম টি-20তে চট্টগ্রামে অস্ট্রেলিয়ার চ্যালেঞ্জ নেবে বাংলাদেশ। একাধিক ইনজুরিতে চিন্তায় টিম ম্যানেজমেন্ট। ওয়ানডে সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়ে ভালো শুরুর আশা। সেনেগালকে 3-1 গোলে উড়িয়ে বিশ্বকাপ মিশন শুরু করল ফ্রান্স। প্যারিসে উৎসব মুখর পরিবেশে প্রিয় দলের ম্যাচ উপভোগ করেছেন সমর্থকরা। উল্লাসে ভাসছে দেশটিতে থাকা বাংলাদেশিরাও। তাদের প্রত্যাশা কিলিয়ান এমবাপ্পের জাদুতে তৃতীয়বার শিরোপা ঘরে তুলবে লেস ব্লু। এমবাপ্পের প্রতিশোধ নাকি মানের ইতিহাসের পুনরাবৃত্তি? ফ্রান্স সেনেগালের ম্যাচ শুরুর আগে এই ছিল যখন তুমুল আলোচনা। ফ্রান্স সেনেগাল ম্যাচের শেষ পর্যন্ত এমবাপ্পেই প্রতিশোধ নিয়েই মাঠ ছেড়েছেন এবং প্রতিশোধটা তিনি নিজেই নিয়েছেন। ফ্রান্স সেনেগাল ম্যাচের প্রথমার্ধে ফ্রান্সকে সেই ছন্দে দেখা যায়নি, তবে দ্বিতীয়ার্ধে ফ্রান্স ছন্দে ফিরে আক্রমণ এবং পাল্টা আক্রমণের মধ্যেই খেলা চলতে থাকে। 66 মিনিটের মাথায় শেষ পর্যন্ত এমবাপ্পে প্রথম গোল দিয়ে ফ্রান্সকে এগিয়ে নিয়ে যান। তখন দর্শকদের ছিল বাদ ভাঙা উল্লাস। ফ্রান্স যারা বাঙালি আছি এখানে প্যারিসে বসবাস করি, আমাদের সবারই প্রত্যাশা এবছরের বিশ্বকাপ ফ্রান্সেরই হবে। তবে কিছুক্ষণের মধ্যেই সেনেগাল গোল পরিশোধ করলেও শেষ পর্যন্ত সেটি টেকেনি। অফসাইডের কারণে রেফারি সেটি বাতিল করেন। 82 মিনিটে বার্কোলা আরেকটি গোল দিয়ে ফ্রান্সকে এগিয়ে নিয়ে যান। তবে সেনেগালও এক গোল পরিশোধ করে। তবে শেষের দিকে কিলিয়ান এমবাপ্পে আরেকটি গোল দিয়ে ফ্রান্সকে এগিয়ে নিয়ে যান। ফ্রান্স সেনেগালের ম্যাচকে ঘিরে রাজধানী প্যারিসের বেশ কয়েকটি স্থানে ফ্যান জোন স্থাপন করা হয়েছিল। সেগুলো ছিল দর্শকদের উপচে পড়া ভিড়। ফ্রান্সের জয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ফরাসি ফুটবল সমর্থকরা। শেষ পর্যন্ত 3-1 গোলের ব্যবধানে 24 বছর পর প্রতিশোধ নিয়েই মাঠ ছেড়েছে ফ্রান্স। ফরাসি ফুটবল সমর্থকদের প্রত্যাশা তৃতীয়বারের মতো বিশ্বকাপ জয় করে ঘরে ফিরবে দ্বিতীয় দেশমের শিষ্যরা। রাজধানী প্যারিস থেকে মোহাম্মদ লুৎফুর রহমান বাবু, সময় সংবাদ। গ্রুপ পর্বের আরও একটি হাই ভোল্টেজ ম্যাচ। অল টাইম ডার্ক হর্স ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে ইউরোপিয়ান ফুটবল পরাশক্তি ইংল্যান্ড। চির প্রতিদ্বন্দ্বী দুই দল চাইবে বিগ ম্যাচে জয় দিয়ে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করতে। যুক্তরাষ্ট্রের ডালাসে ম্যাচ শুরু রাত 2টায়। ইতিহাসকেও অবাক করে দেয়া ক্রোয়েশিয়ার ফুটবল জাগরণ যেন রূপকথাকেও হার মানায়। 1991 সালে যুগোস্লাভিয়া থেকে স্বাধীন হওয়া দেশটি 7 বছরের মাথায় জায়গা করে নেয় দি গ্রেটেস্ট শো অন আর্থে। প্রথমবার অংশগ্রহণেই চমকে দেয় পুরো বিশ্বকে। সেই আসরে তৃতীয় হয় ব্লেজার্স। ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডসের মতো দলকে হারিয়ে জানান দেয় নিজেদের অপ্রতিরোধ্য শক্তিমত্তার। পরের আসরগুলোতে প্রথম রাউন্ড পার করতে না পারলেও 2018 সালের মস্কো বিশ্বকাপে ইংল্যান্ডের স্বপ্ন ভঙ্গ করে ফাইনালে ওঠে ক্রোয়েশিয়া। কাতার বিশ্বকাপেও ধারাবাহিকতা ধরে রেখে দখল করে তৃতীয় স্থান। থ্রি লায়ন্সদের ঘরোয়া ইংলিশ প্রিমিয়ার লিগ বিশ্বব্যাপী সমাদৃত। তাই বলে ছেড়ে কথা বলবে না ক্রোয়াটরা। 2007 সালে ওয়েম্বলিতে স্টিভ ম্যাকলারেনের ইংল্যান্ডকে স্তব্ধ করে দেয়া সেই বিখ্যাত ম্যাচ থেকে এখনও আত্মবিশ্বাস পায় দলটি। লুকা মদ্রিচ, ক্রামারিচ, পেরিসিচদের সাথে আক্রমণ ভাগে মোহাম্মদ কুদুস আর তরুণ তুর্কি জাস্কো গভার্ডিওল। স্নায়ুচাপ সামলে পুরো ম্যাচ ধরে খেলা জ্লাতকো দালিচের শিষ্যরা প্রস্তুত ইংল্যান্ডের সব চ্যালেঞ্জ মোকাবিলা করতে।
এদিকে প্রতিশোধ নিতে মরিয়া থ্রি লায়ন্সরা। সাম্প্রতিক ফর্মে এক অপ্রতিরোধ্য শুরুর বার্তা দিচ্ছেন কোচ টমাস টুখেল। বিশ্বকাপ বাছাইয়ে এক আসরে ইউরোপের প্রথম দল হিসেবে সব ম্যাচ জয়ের পাশাপাশি কোনো গোল হজম না করার রেকর্ড গড়েছে ইংল্যান্ড। বিশ্বকাপ বাছাইয়ে ইংল্যান্ড সর্বশেষ ম্যাচ হেরেছে 2009 সালে। এরপর টানা 39 ম্যাচ অপরাজিত। সুপার কম্পিউটার ভবিষ্যৎবাণী করছে সেমিফাইনাল খেলবে ইংল্যান্ড। তবে হ্যারি কেইনের নেতৃত্বে টমাস টুখেলের লক্ষ্য সব বাধা ছাপিয়ে শিরোপা ঘরে তোলা। জুড বেলিংহাম, জন স্টোনস, মর্গান রজার্সরা হবেন টুখেলের তুরুপের তাস। তবে ইনজুরির কারণে এখনো অনিশ্চিত বুকায়ো সাকা। টুর্নামেন্ট থেকেই ছিটকে গেছেন ডিফেন্ডার টিনো লিভারমেন্টো। সাম্প্রতিক পারফরম্যান্স, গত দুটি ইউরো ফাইনাল ও বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনাল খেলার শক্তি পুঁজি করে ক্রোয়েশিয়াকে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করতে চায় থ্রি লায়ন্সরা। নাজমুল হাসান পুলক, সময় সংবাদ। বাংলাদেশ অস্ট্রেলিয়া টি-20 সিরিজের খবর। সিরিজের প্রথম টি-20তে অস্ট্রেলিয়ার বিপক্ষে টস জিতে ব্যাট করবে বাংলাদেশ। এই ম্যাচে লিটনের ইনজুরিতে নেতৃত্ব দেবেন তাওহিদ হৃদয়। অভিষেক হচ্ছে আব্দুল গাফফার সাকলাইনে। এই মুহূর্তে চট্টগ্রামে আছেন রিপোর্টার পার্থ প্রতিম বিশ্বাস। ম্যাচের আগে দু দলের সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। একদিকে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা, আবার অন্যদিকে চট্টগ্রামের সাগর পাড়ের স্টেডিয়ামে বাংলাদেশ ও চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ার সাথে কিন্তু টি-20 প্রথম ম্যাচ আজকে অনুষ্ঠিত হবে। সেক্ষেত্রে চট্টগ্রামের যারা ক্রীড়ামোদী দর্শকরা রয়েছেন তারা বলছেন পুরো বন্দরনগরী চট্টগ্রামেই আসলে খেলাকে কেন্দ্র করে উৎসবের আমেজ বিরাজ করছে। তার সাথে আজকে যুক্ত হয়েছে সকালে আর্জেন্টিনা এবং আলজেরিয়ার খেলা, এবং আর্জেন্টিনার সমর্থকরা আমরা দেখছি দলে দলে এখানে কিন্তু তারা আর্জেন্টিনার জার্সি পরে উপস্থিত হচ্ছেন। শুধু আর্জেন্টিনার সমর্থকরাই নয়, এখানে আমরা দেখছি ব্রাজিলের সমর্থক থেকে শুরু করে অন্যান্য দলের সমর্থক যারা রয়েছেন সবাই কিন্তু এখানে উপস্থিত হচ্ছেন, এবং তারা বলছেন সকালে আর্জেন্টিনার মেসির যে হ্যাট্রিক সে তাতে যেমন উৎসবের আমেজ বিরাজ করছে, তেমনি আজকে বাংলাদেশ দল অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথম টি-20 ম্যাচ জয় করবে এমনটাই প্রত্যাশা করছে কিন্তু চট্টগ্রামের ক্রীড়ামোদী দর্শকরা। এবং অনেকেই আমরা দেখছি গতকাল রাত থেকে ঘুমায়নি, তারা বলছে সকালে ফুটবল খেলা দেখেছেন এবং আজকে এই যে টি-20 ম্যাচ দেখার জন্য তারা সকাল রাত থেকে অধিক আগ্রহ অপেক্ষা করছেন, এবং তারা স্টেডিয়ামে চলে এসেছেন। অনেকে আমরা দেখেছি বন্ধু বান্ধবকে নিয়ে এসেছেন, অনেকে পরিবার পরিজনের সাথে এসেছেন, এবং দলে দলে মানুষজন কিন্তু আসছেন আজকের প্রথম যে টি-20 ম্যাচ সেটি দেখার জন্য কিন্তু সবাই অধিক আগ্রহে কিন্তু অপেক্ষা করছেন। এবং বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট এই মতিউর রহমান স্টেডিয়ামে, সাগরপাড়ের স্টেডিয়ামে আমরা দেখছি প্রচুর দর্শক কিন্তু প্রবেশ করছেন। আসলে প্রথম ওয়ানডেতে জিতে এবং পরবর্তী দ্বিতীয় ওয়ানডে জিতে বাংলাদেশ ইতিমধ্যেই কিন্তু সিরিজ জয় করেছে। সেক্ষেত্রে ওয়ানডেতে সিরিজ জয়ের পর এখন সাগরপাড়ের স্টেডিয়ামে কিন্তু যে তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে 17, 19 এবং 21 তারিখ এই তিনটি টি-20 ম্যাচ অনুষ্ঠিত হবে, এবং এখানকার দর্শক যারা রয়েছেন তারা প্রত্যাশা করছেন এইখানেও কিন্তু চট্টগ্রামের স্টেডিয়ামে দুইটি ম্যাচ অন্তত জিতে বাংলাদেশ সিরিজ জিতবে এমনটাই কিন্তু প্রত্যাশা করছেন এখানকার সাধারণ দর্শকরা। সেক্ষেত্রে গতকাল লিটন দাস সংবাদ সম্মেলনে যেমনটি বলেছিলেন আসলে ওয়ানডে এবং টি-20 ফরম্যাট কিন্তু ভিন্ন, তবে দলের যারা খেলোয়াড়রা রয়েছেন তারা ওয়ানডেতে জিতে কিন্তু অনেকটাই উদ্বেলিত। সেক্ষেত্রে তারা বলছেন যদি দলের সকল খেলোয়াড় ভালো খেলতে পারে তাহলে এই চট্টগ্রামের সাগরপাড় স্টেডিয়ামের প্রথম টি-20তে কিন্তু জয় ভিন্ন অন্য কোনো কিছুই ভাবছেন। এবং আমরা জানি চট্টগ্রামের এই সাগরপাড় স্টেডিয়াম কিন্তু বাংলাদেশ দলের জন্য সব সময় লাকি গ্রাউন্ড হিসেবে পরিচিত। সেক্ষেত্রে আজকের ম্যাচ থেকে শুরু করে যে তিনটি টি-20 ম্যাচ অনুষ্ঠিত হবে প্রত্যেকটিতে বাংলাদেশ জয় পাবে এমনটাই কিন্তু প্রত্যাশা করছেন চট্টগ্রামের ক্রীড়ামোদী দর্শকরা। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত সাগরপাড় স্টেডিয়াম থেকে এখানকার সর্বশেষ খবর। যুক্ত ছিলাম চট্টগ্রামে। খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। জাদুকরী হ্যাটট্রিকে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলের রেকর্ড স্পর্শ মেসির। আলজেরিয়াকে গুড়িয়ে উড়ন্ত সূচনা আর্জেন্টিনার। বাংলাদেশ সহ বিশ্বজুড়ে উল্লাস। এবং সেনেগালের বিপক্ষে দাপুটে জয় ফেভারিট ফ্রান্সের। লেস ব্লু জার্সিতে এমবাপ্পের সর্বোচ্চ গোলের রেকর্ড। রাতে আলাদা ম্যাচে মাঠে নামবে পর্তুগাল ও ইংল্যান্ড। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। এরপর দেখবেন দুপুরের সময়। সঙ্গে থাকুন সময়ে।